নমস্কার, গ্রিন ডায়েরি চ্যানেলে আবার একবার আমি অমরেন্দ্র চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করে নেব বিএফডিএ 2023-এর অ্যাওয়ার্ড সেরেমনির ওপরে। অ্যাওয়ার্ড সেরেমনিতে সেরা নায়ক যথারীতি সবাই জানে 2023 মানেই প্রিয়তমা, আর 2023-এর সেরা নায়ক মানে আর কেউ নয় শাকিব খান। তবে দুঃখ একটা রয়ে গেল, শাকিব খান তো এই মুহূর্তে রয়েছেন কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় তার তুফান সিনেমার শুটিংয়ে ব্যস্ততা নিয়ে। তা সেই কারণে শাকিব খান পৌঁছাতে পারলেন না। মঞ্চে উঠে পুরস্কারটি গ্রহণ করলেন হিমেল আশরাফ সাহেব, মানে পরিচালক, ডিরেক্টর। একটা অন্যরকম মুহূর্ত তৈরি হলো। ফেসবুকে বসে বসে দেখছিলাম, খুব ভালো লাগছিল, কোথাও যেন একটা আনন্দ উপভোগ করছিলাম। 2024-এর অ্যাওয়ার্ডটাও তো তিনিই নেবেন, কিচ্ছু করার নেই, অপ্রতিরোধ্য। যেই শাকিব খান যে বাংলাদেশের এই মুহূর্তে সেরা নায়ক, সেটা তো বলার আর কোনো অপেক্ষা রাখে না। তাহলে 2024-এর বিএফডিএ অ্যাওয়ার্ডটাও তার জন্যই সরিয়ে রাখা রয়েছে নিশ্চয়ই করে। এবার আসি সেই অ্যাওয়ার্ড সেরেমনিতে আরেকজন মহিরুহর কথা নিয়ে। তিনি হলেন রায়হান রাফি সাহেব। এখন বহু চর্চিত নাম। এই মুহূর্তের যদি বাংলাদেশের চর্চার মধ্যে 3-4টি নাম করতে হয়, তাহলে রায়হান রাফি সাহেবের নাম করতে হবে। তিনি চমক লাগিয়ে দিয়েছেন, চেঞ্জ করতে চলেছেন বাংলাদেশ চিত্র জগৎকে। রাফি সাহেব সুরঙ্গ এবং পরাণের জন্য, আমি সঠিক তথ্যটা দিতে হয়তো পারছি না, সম্ভবত 5টি অ্যাওয়ার্ড পেয়েছেন। তার কোলের মধ্যেই 4-5টি অ্যাওয়ার্ড আমি দেখছিলাম, যেটা নিয়ে উনি দাঁড়াতে পারছেন না, কিন্তু উনি ওই অ্যাওয়ার্ডগুলো নিয়েই ইন্টারভিউ দিচ্ছিলেন সংবাদ মাধ্যমকে, এবং তার কথাবার্তায় সুরঙ্গ বা পরাণের জন্য যে কোনো কৃতজ্ঞতা স্বীকার বা এই অ্যাওয়ার্ডগুলো পেয়ে খুব খুশি, সেই কথাগুলো কিন্তু আসেনি। কিন্তু অবাক করে এসেছে 2টি শব্দ, উস্কানি আর চমক। তা ভাবলাম, উস্কানি চমক, একটা অ্যাওয়ার্ড পেয়েছে আর উস্কানি কি দেবে? তা বুঝলাম না, তার মাথায় এখন তার মগজময় শুধু তুফান, সে আর কিছু নিয়েই ভাবছে না। আর এইটাই হচ্ছে একটি গুণী শিল্পী মানুষের মনের কথা। কেননা যখন সে যে প্রজেক্টটা নিয়ে কাজ করবে, যে বিষয়টার মধ্যে আবদ্ধ থাকবে, সেইটাকে নিয়ে সারাক্ষণ যদি সে মানে স্বপ্ন দেখতে পারে, ছবি আঁকতে পারে, তাহলে সেই প্রজেক্ট তার একেবারে গগনচুম্বী হতে পারে তার ফলাফল। এটাই প্রমাণ করে পৃথিবীতে প্রত্যেকটি ক্রিয়েটিভ মানুষের ক্ষেত্রে, এবং সেটাই ঘটনা আমরা দেখতেই পেলাম। সামান্য একটা টিজার, 1 মিনিট 29 সেকেন্ড, যদি সামনের অংশটুকু বাদ দেওয়া যায় 1 মিনিট 26 সেকেন্ড। 1 মিনিট 26 সেকেন্ডের মধ্যে তিনি কি করলেন? ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান আর বহির্বিশ্বের প্রচুর দেশকে কাঁপিয়ে দিলেন। না, কাঁপানোটা এই ধরনের সিনেমার পৃথিবীতে কোথাও হয়নি, হলিউড বলিউড কোথাও হয়নি, এটা প্রশ্ন নয়। বাংলাদেশে ওই সামান্য খরচে কি করে এই মাত্রার সিনেমা তৈরি করা সম্ভব, এতটা নিখুঁতভাবে, এতটা নৈপুণ্যের সাথে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এবং সেটাই ঘটনা ঘটল। প্রত্যেক দিক থেকে এখন শুধু মালা চলে আসছে। না, সোজাসুজি মালা পরাবার সময় এখনও আসেনি, তার জন্য তো পরেই আছে কুরবানির ঈদ। একেবারে সোজা মালা পরানো হবে পোস্টারে, আর যদি ধারে কাছে পাওয়া যায় সে মালা পরে ফেলবে রায়হান রাফি সাহেব, শাকিব খানেরা। এবার আসি, তিনি কি বললেন, উস্কানি চমক কি বললেন শব্দ দুটি প্রয়োগ করে? বললেন খুব আনন্দের খবর, বেশ কয়েকটি গান রিলিজ হবে, এটা তার উস্কানি। আর বেশ কয়েকটি গানের পরে যখন ট্রেলার রিলিজ হবে তখন চমক। আবার ঝড়, টিজারের পরে ঝড় তো বইছে, এ ঝড় আরও কত যে পারদ চড়বে, এটা নিয়ে বড় চিন্তায় আছি, বলতে পারেন এক ধরনের দুশ্চিন্তায় রয়েছি। কেননা দুশ্চিন্তা হবে না, এ তো তোলপাড় করে দেবে, এ তো এক সুনামি। এই সুনামির ঝাপটায় খারাপ হয় না, ভালো হয়। এই ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পাশে দাঁড়াবার জন্য নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করবেন। আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখারও অনুরোধ রাখলাম, নিশ্চয়ই করে দেখবেন। এরকম অনেক ভিডিও নিয়ে আমি সাজিয়ে আসব, অনেক তথ্যভিত্তিক এবং অনেক সামগ্রী নিয়ে আসব আপনাদের জন্য নিশ্চয়ই করে। নমস্কার।